ভাই 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 আমার মারেন না ভাই, আমার একটা সুযোগ দেন ভাই, ভাই একটা সুযোগ দেন ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন ভাই। আরে দিলি তো ভাইয়ের কথা কে মনটা নরম কইরা, কিন্তু তরে তো আমি রাস্তা থেকে তুইলাই না ভাইয়ের মতো লালন পালন কইরা ইগল গ্রুপের লিডার বানাইছিলাম, তাই না? তোর পা ধইরা মানুষ ভিক্ষা চাইতো, আজকে তুই পা ধইরা ভিক্ষা চাইতেছস। বাহ বাহ, আফসোস, বড়ই করুণ দৃশ্য। তুই আমার সাথে বেইমানি করলি, কেন করলি? তুই জানোস না, বেইমান আর বেইমানি আমি একদম পছন্দ করি না। ভাই আমি আপনাকে দুইবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি ভাই। ভাই আবার আমার ভাই কে ডাকছস, আবার ইমোশনে গুতা। এই তোর ওর পায়ে গুলি করছস কেন? দেখস না ওই আমার ভাই কুয়া ডাকছে, আমি ভাই হইয়া ভাইরে কেমনে গুলি মারি। যা ওরা হাসপাতালে নিয়ে যা। ওই 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 খারা, ওরে হাসপাতালে লিয়া গেলে পুলিশ আইব, পুলিশে জিজ্ঞাসা করবো তোর গুলি লাগলো কেমনে। এই শালা আমার নাম কইতে বাধ্য, এত ঝামেলা গিয়া লাভ কি? ওর বুক ঠেকায় 5টা গুলি কর। না ভাই, ইগল গ্রুপের এখন নতুন লিডার দরকার, চকচকা নতুন লিডার। বাদল, লিস্ট দে। লিস্ট দিয়ে কি হবে ভাই? একটা সংসার কার কথায় চলে? বাপের কথায় বস। এই শহরের বাপ কে? এই শহরের তো কোনো বাপ নাই বস। শহরটা কি জারজ নাকি? এই শহরের জন্য একটা বাপ লাগবে না? বুঝতে পারছি বস, এই শহরে বাপ আইসে গেছে। এই শহরটা অভিভাবকহীন, একটা অভিভাবক দরকার, দরকার একটা ঠিকানার। সবার ঠিকানা হবে একটাই, ইগল গ্রুপ। বস বেবাককে কি আপনার কথা শুনবে? শুনবে না। আমাকে দেখে কি মনে হয় আমি ভালো মানুষ? আমি খুব খারাপ বাবা। আজ থেকে সবাই ইগল গ্রুপের হয়ে কাজ করবে। যে রাজি তার সিম কার্ডে নেটওয়ার্ক থাকবে, আর যে রাজি হবে না তার সিম কার্ড চিরতরে বন্ধ হয়ে যাবে। বস বেবাককে আপনার লগে কাম করলেও একটা লোক করবে না। কে? সীমান্ত। কে তুই? তুই জানিস আমি কে? আমি কে এতক্ষণে সেটা তোর বোঝার কথা। কথা শুনলে উপহার, না শুনলে পরপার। এনিওয়ে, তোর বুদ্ধি জ্ঞান খুব ভালো। আমার এন্ট্রি দেখে নিশ্চয়ই বুঝতে পারছিস এন্ডিং কি হবে। শোন, তোদেরকে পেটানোর ইচ্ছে আমার নেই। যদি থাকতো তাহলে শুরুতেই সুনামি কিংবা সিডরের মতো আঘাত করতাম। উপরওয়ালা মুখ দিয়েছে কথা বলার জন্য, আর আমি মুখের শতভাগ ব্যবহার করতে এসেছি, এটা ঠিক। মাঝে মধ্যে আমার মুখ নয়, অস্ত্রই সব বলে দেয়। আজ দিনটা মুখের, তোর জন্য সুখের। এবার কাজের কথায় আসি। আজ থেকে এই শহরে একটাই গ্রুপ থাকবে, সেটা ইগল গ্রুপ। তোরা ইগল গ্রুপের আন্ডারে কাজ করবি, ব্যাস, কথা শেষ। এই এই তুই ভাবলি কি করে আমি তোর হয়ে কাজ করবো? তোর কোনো টাইম আছে আমার? তোর টাইম নাই, টাইম তৈরি হয়ে যাবে। ওই শালারা, তোদের মান্থলি ইনকাম কত বল বল? তোদের পেমেন্ট দ্বিগুণ করে দিলাম, যা। আর যদি তাতেও না পোষায়, এখানে সবকটাকে পুঁতে রেখে যাব, কোনো টাকা খরচ হবে না। কোনটা করবি ভেবে দেখ। আমির ভাই, তুমি আমার বড় ভাই লাগো ভাই। আজ থেকে তুমি যা বলবো আমি তাই করবো। আমি তোমার টিমের হয়ে কাজ করবো ভাই। পাটা নামা, এদিকে আয়। বড় ভাই, শোন সবাই, বাঘও একা শিকার করতে গেলে তার হাত থেকে শিকার পালিয়ে যায়, কিন্তু দল বেঁধে গেলে শিকার পালাতে পারে না।
আমরা সবাই এক দল হয়ে কাজ করব। আমাদের একটাই পরিচয়, ইগল গ্রুপ। তবে একটা কথা সবাই মনে রাখবি, কোনো গরিব সাধারণ মানুষের ক্ষতি আমরা করব না, কোনো সৎ ব্যবসায়ীকেও আমরা হুমকি দেব না। যেখানেই অবৈধ টাকা আর দুর্নীতি, সেখানেই আমরা রাজত্ব করব। সব 2 নাম্বার ব্যবসায়ী আমাদেরকে ট্যাক্স দিবে। ট্যাক্স দিলে উপহার, না দিলে পরপার। আজ থেকে এই এলাকার সব চাঁদা আমাকে দিবি। ঈগল গ্রুপ থেকে বলছি, চাঁদা দিবি নইলে গুলি খাবি। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। শুক্র আলহামদুলিল্লাহ। আমি তোরা কি কো, আমি তো ভাষা হারায় পালাইছি। তুই কি দেখাইলি? তুই একটা তুরুক মাইরা একেবারে ম্যাজিক দেখায় পালাইলি। ম্যাজিক? আমার ইগল গ্রুপের কোন সদস্য এখন পর্যন্ত এরকম হ্যাডাম দেখাতে পারে নাই। শহরের সব জায়গায় শুধু আসলাম ভাই আর ইগল গ্রুপের নাম। রকি, জি ভাই। ওরা দেখ, বালা কইরা দেখ, ওরা দেখা কিছু শেখ। ভাই, অনেক কিছুই শিখেছি, শুধু সময়ের অপেক্ষায় আছি। গুড, ভেরি গুড। মানলে তাল, না মানলে খাও। শোনাবি, আমি তোরে কইতাছি, কাউরে ডরাবি না। মন যাচাই করবি, মুখ যাচাই কইবি। আসলাম তোরে পারমিশন দিল। ভাই, ডর ভয়ের জন্ম আবিরের জন্য হয় নাই, হয়েছে তাদের জন্য যারা মৃত্যুকে ভয় পায়। আমি 100% কনফার্ম, 100%। তোর কারিগরি দেখা জাত শয়তান গো কাপড় নষ্ট করার কথা, আর ভদ্রলোক গো কি হয় আল্লাহ জানে। কিরে রকি, আবিরে দেখা তোর আবার কিছু হয় নাকি? তোর কি কাপড় পুরোই নষ্ট হয়ে গেল? এত কম আওয়াজে ভয় পেলে চলবে? শোন, আমার লোক যাবে, টাকাটা দিয়ে দিবি, আর ফোন লাগা। সালা, ব্যালেন্স শেষ। বস 1 মিনিট দাঁড়ান, আমি দোকানে যেতেছি। কত দিব? 2000 দে। সীমান্ত ভাই, তোর ফোনটা দে। ভাই। ভাই। জি ভাই। বিকালে লোক যাবে, টাকাটা দিয়ে দিয়ে। এই, দোকানে কেউ নেই নাকি রে? কই গেলি পিচ্ছি? ও, আমি পিচ্ছি না, খান। আর যা বলি তা করি, আর যা না বলি তা অবশ্যই করি। তোর যে কলার মতো সাইজ, তুই যে কি করবি সেটা আমি ভালো করেই জানি। তুমি তো ভালো করে জান ভাই, তুমি আর আমি তো একই বাগানের কলা। আর দোষ, সাইজ কোনো ব্যাপার না, কৌশল হইছে বড় ব্যাপার। হয়েছে, আর গান দিতে হইব না। আর এই বেটা, তুই আমার দোষ দিবি না, বয়সে আমি তোর সিনিয়র। শোন, আবির বছর নাম্বারে 2000 টাকা লোড দিয়ে দে। বছর নতুন নাম্বার আমার কাছে নাই, এই যে খাতা, লেখা দাও। নাম্বার ঠিক আছে তো? একদম ঠিক আছে। তুই দ্রুত মালটা পাঠা, নাইলে দেরি হইলে বসে তোর খেলাইব।
হ্যালো কিরে বিচ্ছি কই তুই বিজলি দেখি কি বিজলি দেহস মানে এই ঠাডা পড়ার রোদের মধ্যে তুই বিজলি পাইলি কই ওই যে বিজলি ওই যে দেখ কি সুন্দর বিজলি চমকাইতেছে পিছন দিকে এত চমক সামনের দিকে কি না জানি আরে পাগল হয়ে গেছিস নাকি তুই তাড়াতাড়ি ভাইয়ের টাকা পাঠা নাইলে ভাই ভালো করে তোমার বিজলি দেখাইবো টাকা দেয় নাই আরে না অহন আয় নাই 1 মিনিট এক্ষুনি দেখতেছি কি রে খান কি বছরে মাল পেড়াস নাই আপনার মনে বিজলির লাড্ডু ফোটার আগেই পাঠিয়ে দিছি ভালো করে খোঁজ নেন কোন নাম্বারে কোন নম্বরে মানে তুই যে নাম্বার দিছস এই যে হ্যাঁ 018890042336 36 মানে বছর নাম্বার তো 63 ভুল নাম্বারে মালা উড়ে গেছে আমি খালি আবির বছরে তোমার বিজলি দেখার গল্পটা কয়ে দিমু না না দোষ তুই আমার দুনিয়ার না তুই আমার জানের দোষ প্লিজ দোষ তুই বসকে বলিস না আর শোন একটা বুদ্ধি জানা দোষ বুদ্ধি দেব কিন্তু আমার মতো অনেক ব্যথা করতেছে ঠিক আছে তোর মতে আমি মেসেজ করে দিতেছি কই কই বিষ্ণু মধু কই কই আমার বিষ্ণু খালি মাথা মেসেজ করলে কামাইব চল একটা বাতাস খাই বাতাস খাবি আচ্ছা চল দোষ দেখ কাজ কর যে নাম্বার টাকা গেছে তার ফোন করা হাতে পায়ে ধর যদি ফেরত পাঠায় কি হাতে পায়ে ধরবো আমি তুই আমার চিনস আমি চিনলে হইব না ওই লোকের চিনতে হইব ঠিক আছে বেটা ইগল গ্রুপের টাকা মেরে খাইবো দাঁড়া আমি কল করতেছি দূর দূর কি রে ভাই এটা মানুষ না জিন ভূত কথা বলছে তো বলছেই চেষ্টা চালিয়ে যাও দোস্ত সরে মেয়া বলে মেও রাত্তর মেও বেশি সবুর করলে আমার দান যাইবো ঢুকছি 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 আই স্টুপিড এতবার ফোন দিচ্ছেন কেন ওইটিং দেখে বুঝতে পারছেন না যে অন্য কারোর সাথে কথা বলছি আন্টি দুঃখী আপা প্লিজ বোঝার চেষ্টা করেন রাখেন ফোন ফাউল কোথাকার ছি, বল আপা আগে আমার পরিচয়টা শুনেন আই তোর পরিচয় আমি জানতে চেয়েছি ভয়েস শুনেই মনে হচ্ছে তুই একটা থার্ড ক্লাস আপা আপা গো জীবনটা বাঁচান বড় বিপদে আছি আমি আপনার নাম্বারে ভুল করে 2000 টাকা পাঠাই দিছি ভুল করে না ইচ্ছে করে পাঠিয়েছিস আজকাল ছেলেরা মেয়েদের সাথে কথা বলার জন্য অনেক নাটক করে আ- এখন এসব ভুং ভাং ছাড় আর ডিস্টার্ব করবি না একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু অসুবিধা নাই ইগল গ্রুপের নাম শুনছেন আবিরের নাম শুনছেন আমি কিন্তু আবির বছর ডাইনাট আপনি আমার লগে পাঙ্গা নিতেছেন টাকাটা ভালোই ভালোই ফেরত দেন নইলে ঝামেলা হইব তোদের মতো ছাগল গ্রুপ আমার চেনা আছে আর তুই সেই গ্রুপের চালা হয়ে আমাকে থ্রেট দিচ্ছিস পারে তোর বড় ছাগলটাকে বল ফোন দিতে রাখি বাই বড় ছাগল কত মস্তানি করো কেমন লাগে জারি খাইতে তার সময় মাতাল চল এ ট্যাংরা মাছ বসের মোবাইলে টাহানা দিয়ে এনে হরটর কি পাইছোটা কি শয়তানের ভরা ল আজকে শেষ পেয়ানে প্রেম করো টাহানা দিয়া সাইরেন গুল্লে স্যামরা আজকে বাইং ম্যাচের মতন সিলেবেন এই তাই পড়ছি তোর নামাজ হাত করিয়া বস ভুল তো মানুষের হতে পারে মায়ের আমার কথা শুনলই না বলে ছাগল গ্রুপের চেনা আছে আপনাকে বড় ছাগল বলে মানে আপনাকে ফোন দিতে বলছে বস আমারে মারেন কে যেই মেয়ে আপনারে ছাগলের বাচ্চা বলছে ওরে ফোন দেন হ্যালো আমি আবির বলছি ও আপনি ছাগল গ্রুপের লিডার কি চাই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ওরে আমার ভাষাবিদ রে
2,000 টাকা পাঠিয়েছেন ইচ্ছা করে, এখন আবার ব্যাগ চাইছেন। ভেবেছেন ফেরত দেব? কখনো না। হ্যাঁ? টাকাটা ফেরত দিলে সেই ইস্যুতে আপনি আমাকে কল করবেন, আমি খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, মন ভালো না খারাপ সেটা জানতে চাইবেন, তারপর দেখা করতে চাইবেন। আর দেখা হলে বলবেন আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাই তো? মানে মানে করার দরকার নেই। আপনাদের মতো ছেলেদেরকে আমার চেনা আছে। সময় থাকতে রাস্তা মাপেন, অন্য জায়গায় ট্রাই করেন, আর মনে করেন ওই 2,000 টাকা জলে দিয়েছেন। আর যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে খুঁজে বের করে টাকাটা আদায় করে নেবেন। মিস্টার ছাগল, দয়া করে আপনি আমাকে আর নেক্সট টাইম কল করবেন না, ওকে? রাখি। এই এখন থেকে তোর কাজ একটাই, খালি মেয়েটার নাম্বারে মিস কল দিবি। যতক্ষণ পর্যন্ত মেয়েটার নাম্বার বন্ধ না হয় তুই মিস কল দিতে থাকবি। এই সীমান্ত ভাই। ওই মেয়েটার নাম্বার বন্ধ না হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ। ওকে ভাই। ভাই, আজাদ শিমুল মোবারককে কিডন্যাপ করছে। ওই মেয়ের আগে মিস কল দেই। ইয়েস ইয়েস। মুবারক, তুই কাজটা ঠিক করস নাই। তুই আমি অসাদরে সাদা দেস নাই। কখন দিবি ক? ভাই, আমি চাঁদা দেবো কোথা থেকে? আমি তো ইগল গ্রুপকে চাঁদা দিয়ে দিয়েছি ভাই। হ্যাঁ? কি করছ তুই? তুই আমারে ছাড়া অন্য কাউরে জাদা দিস? তোর এত বড় সাহস! জাদা দিবি কিনা বল? ভাই, আমি তো বললাম ভাই চাঁদা ইগল গ্রুপকে দিয়ে দিয়েছি ভাই। তোরে আজকে মাইরাই ফেলামু। কথা শুনলে উপহার, না শুনলে পরপার। ওই আবির, মুবারক আমার শিকার, ওকে নিয়ে আমি ভাববো। তুই তো নিজের জান বাঁচানোর চেষ্টা কর। আজ তোর খবর আছে। তোর পরের ডায়লগটা কি হবে তা বলে দিচ্ছি। এই তোরা কে কোথায় আছিস? এক্ষুনি আবিরকে শেষ করে দে। আর আমি কি করব জানিস? দেখ। এই কার এত বড় সাহস? শিমুলের মতো সন্ত্রাসীকে তার এলাকায় ঢুকে তাকেই মেরে ফেললো? স্যার, এটা একজনই পারে, সে হচ্ছে ইগল গ্রুপের আবির। ও এখন টপ জায়গায় আছে, খুব শেয়ানা ছেলে। I see. Let's meet with him. আবির, তুমি পড়াশোনায় কেমন ছিলে জানি না, তুমি কিন্তু বেশ স্মার্ট। থ্যাংক ইউ স্যার। অনেকদিন পর কোনো পুলিশ অফিসার আমার প্রশংসা করলো। এই দিক দিয়ে আপনাকে স্মার্ট বলতে হয়। আমরা দুজনেই স্মার্ট, তবে কাজের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য। কোনো পার্থক্য নেই স্যার। স্যার, আপনারা মানুষের সেবা করেন আইনের পোশাক পরে, আর আমি সেবা করি আইনের পোশাক ছাড়া। তাছাড়া সাধারণ পাবলিকের কাছে আমার জনপ্রিয়তা আপনার চেয়ে বেশি। তুমি আসলে একজন বিচক্ষণ খেলোয়াড়, কিন্তু এখন এখানে কি ঘটবে জানো তুমি? না, এনকাউন্টার করবেন না তো স্যার? আবির, তুমি ক্লেভার একটা ছেলে। থ্যাংক ইউ স্যার। তাই বলে ভেবে নিও না যে এই সূত্রে তোমার আমার মতো বন্ধুত্ব হতে পারে। নো চান্স। এই, ওদের সবাইকে চেক করো। ফলো মি। সার্চ দেম। এই দেখি দেখি দেখি। হ্যাঁ দেখি। স্যার, এই ভুল ছাড়া কিছুই নাই। স্যার,
ইটস মাই স্টাইল। এই যে দেখেন, এ? আপনার সঙ্গে দেখা করতে এসেছি ফুল নিয়ে। খোঁজ নিয়ে দেখেন স্যার, ফুল দেওয়ার কালচারটা আমি এখনো ধরে রেখেছি। এটা আপনার জন্য স্যার। ভালো থাকবেন, আসি। এই চল। আরে আমার মিস কল ধরে লাইছে। এটা মাইয়া না চিন। আমার মিস কল ধরার লাগে বইয়া রইছে। শিট, আহা নে হয়ে গেল। এই তো ঠিক গেছে। নে বিজি আর জিরা অনেক কেমন আছি। তোমার পিছন দিয়ে দেখতে গিয়ে আমার সামনে তো ঢুকতেছে। বসে আমার খাউন বন্ধ করে দিয়েছে। এখন যে কি হয় আল্লাহ পাকি জানে। কিরে পিচ্ছি, জি বস। মিস কল দিয়েছিলি? ডিসি বস, আমার মিস কল ধরতে ধরতে ওই মাইয়া আমার ব্যালেন্সে পাউডা বাজায় দিছে। ওই মাইয়ার ফোন তো বন্ধই হয় না। বস, সারাদিন কিছুই খাই নাই। পেটের ভিতর বাঘ লাফালাফি করতেছে। কিছু খাইতে দিবেন? যা আচ্ছা বস। ভাই, তোরা সবাই মিলে ওই মেয়েটার নাম্বারে মিস কল দিবি যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটার নাম্বার সুইচ অফ না হয়। মা, এখন এখন খাবো না। আরেকটা ধরেছি। মা প্লিজ। কি হলো, তোমার চোখে পানি কেন? কাঁদছো কেন? ভাইয়া, ভাবি, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। কি হলো? ভাইয়া, কি হলো? কি হয়েছে? কি হলো আবার? কি হয়েছে? কিছু হয়নি। আচ্ছা, তোমাদের চোখে চশমা কোথায়? চশমা? চশমা পরনি কেন? চশমা? এই আদ্রিতা, চশমাগুলো নিয়ে এসো তো। টানটানান, চশমা। তাড়াতাড়ি পরে ফেলো। পড়ছি। ইয়েস, ধরেছি। কয়টা মিস কল ধরলি? অনেকগুলো। তুমি জানো, সব বলদগুলোর সাথে মিলে আমাকে মিস কল দিয়ে শুরু করেছে। আর আমি একটা পর একটা ধরেই যাচ্ছি। মিস করে ফেললাম। তুমি না কিচ্ছু পারো না। আসো আমার সাথে। কোথায়? এই টিভির সামনে ধরো। দেখি। ফ্রিকোয়েন্সি আসলে কলটা ধরবে। আর আমাকেও কোচিং এ যেতে হবে। তাছাড়া যারা তো তোমাদের সাথে যাবে। তোর মাথায় তো অনেক বুদ্ধি রে। দেখতে হবে না জিনিয়াসটা কে? আরেকবার। ভালোবাসি। ওই স্যার, নেতা ফোন করেছেন। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আমি তো একটু ব্যায়াম করতে আসলাম। তোর আবির আমার সব জায়গায় হাত দিছে। হায় হায় বড় ভাই, সব জায়গায় হাত দিছে মানে? আবিরের যে সমস্যা আছে বড় ভাই, এটা তো আমি আগে জানতাম না। আমার সঙ্গে মজা নিতা চাস? বড় ভাই, আপনি কইলেন আপনার সব জায়গায় হাত দিছে, এর লিগে আমি কইলাম আর কি। আবির আমার ধান্দার 12টা বাজাচ্ছে। আমার লোকদের খুন করছে। কাউকে আমি ছাড়বো না। এমন চাল চালবো, ফিনিশ হয়ে যাবে তোর ঈগল গ্রুপ। না আমি তোর আর আবিরের লাশ চাই। বড় ভাই, আমার কথা শুনেন বড় ভাই। আমি সব সবার সব জায়গায় হাত দিতে নাই। বিশেষ করে বিশেষ লোকের বিশেষ জায়গায় তো প্রশ্নই আসে না। আবিরের কাজটা করা ঠিক হয়নি। ভাই, আমি বলে রাখলাম, আবিরের জন্য একদিন ঈগল গ্রুপ ধ্বংস হয়ে যাবে।
সব জায়গায় শালা একটা গ্যাঞ্জাম করে রেখেছে। গ্যাঞ্জাম না করলে গ্যাংস্টার হওয়া যায় না রকি ভাই। আমাকে শুধু প্রবলেমটা বলেন। নেতা ফোন করছিল, তোর কর্মকাণ্ডের জন্য নেতা তোর আর আমার লাশ চায়। দেখা বীর, আমি তোরে শেষবারের মতো কইতেছে অনেক হয়েছে, এবার একটু থাম, রইয়া শুয়া কাজ কর। তাছাড়া নেতাকে সাহায্য ছাড়া আন্ডারওয়ার্ল্ড টেকানো সম্ভব না। ভাই, আন্ডারওয়ার্ল্ডের সাপোর্ট ছাড়াও নেতা হওয়া সম্ভব না। আপনি কি চান ভাই? আরে পাগল, লাশ দিয়ে আমি কি করব? আমি তো নেতা চাই। হয়ে যাবে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই যান ভাই। দাঁড়ান, আপনাকে চেক করতে হবে। হয়ে গেল? ঠিক আছে, যান। এটা কি তোর বাপ বের করবে? নেতা, এই আপনার সিকিউরিটি। এদের কারণেই তো আজ আপনার এই অধপতন। এই, তুই এখানে কেন এসেছিস? লাশ হতে। হে মা, থ্যাংক ইউ। আপনি না আমার লাশ চাইলেন, এই জন্যই তো আমি আপনার কাছে এসেছি, আপনার হাতে গুলি খেয়ে লাশ হতে। বিকজ আই লাইক ইউর পার্সোনালিটি। এই, আমার অধঃপতনের জন্য তো তুই দায়ী। আমি চাইলে এখনই তোর লাশ ফেলে দিতে পারি। খুন খারাপি আমার রক্তে মিশে আছে। জানিস আমার হাত কত লম্বা? আপনি তাহলে স্বীকার করছেন আপনার অধপতন হয়েছে আর আপনি একজন খুনি? ঠিক আছে, আমার এই যে কানের রিং দেখছেন, এটা একটা ভিডিও ক্যামেরা। আপনি এতক্ষণ যা যা বলেছেন তা সব এখানে রেকর্ড করা হয়েছে। আর এই রিং এর অনলাইন কানেকশন আমার দলের সবার কাছে আছে। আমাকে খুন করলে আপনি ফেঁসে যাবেন। মানে হোয়াট ডু ইউ মিন? আই মিন, আপনি আমাকে গুলিও করতে পারবেন না, আবার শত্রুও ভাবতে পারবেন না। গুলি করলে আপনি খুনি হয়ে যাবেন, আর শত্রু ভাবলে ভিডিওটা মার্কেটে ছেড়ে দেব। কি আমার সাহস আর বুদ্ধি দেখে আপনার হার্টবিট বেড়ে গেছে? হার্টবিট বেড়ে গেলে তো হার্ট ফেল করবেন। নেতা, আপনার মাথাটা একটু কাজে লাগান। আপনি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবুন, আর আমার সাহস ও বুদ্ধিকে আপনি কাজে লাগান। মানে ভিডিও রেকর্ডের কি হবে? ডিলিট করে দেব, ডোন্ট ওয়ারি। আপনি আমার বন্ধু। বলো কি করতে হবে? সো সুইট। তেমন কিছু না, আপনি শুধু আমাকে আর আসলাম ভাইকে আপনার ভালোবাসা দিয়েন, তাহলেই হবে। আর বিনিময়ে আমরা আমাদের সাহস, শক্তি আর বুদ্ধি দিয়ে আপনার সেবা করে যাব। তোর প্রস্তাব আমার ভালো লেগেছে। আমি আছি তোদের সাথে। জটিল জটিল, আই লাইক ইট। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আদা খাইলাম, ডোকা গো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগডুগি। সাদের লাউ দি বানাইলাম ডুগডুগি, সাদের বানাইলো মোরে বৈরাগী। ও সাদের লাউ, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ঝম্পনা করে ঝচর ঝচর। আরে আসসালামু আলাইকুম ভাই 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 ভাই, আমার ভাই আইছে আমার বুকে। আয়, তোর স্থান আমার বুকে, আবির আমার বুকে। আরে আয়, দুই ভাই মিলে একটা সেলফি তুল। তোর মোবাইলটা দে, তোর মোবাইলটা দে। আমারটা তো কম দামি মোবাইল, তোরটা নাকি হইলো আইফোন 6। এই এই দুই ভাই মিলে মোবাইল। রয় বডি বিল্ডার, মন খারাপ করে কাছে আয়। মন খারাপ করে, বুঝছো সাবির? এই তিন ভাই মিলে মোবাইল। এই 1 2 3 গো। হাসি দে, দে সুন্দর করে হাসি। এই তিন ভাই। পুরীর ফোন ওই রকি, আমার ভাইয়ের ফোনে দেখি দেন জিনপুরি ফোন দেয়। আরে লজ্জা পাওয়ার কিছুই নাই।
আর এরকম হ্যান্ডসাম পোলার তো দিন পরেই ফোন দিব। আমার মতো অখাদ্য কুখাদ্যরে কি ফোন দিব? রকি কি কর? জি ভাই। দেখো, সবকিছুর কিন্তু একটা লিমিট থাকে। তুমি এমন করলে আমি কিন্তু চলে যাব। সরি, আসলে কোনো হিসাব মেলাতে পারছি না। ভেবেছিলাম নেতাকে দিয়ে আবিরকে সাইজ করাবো, কিন্তু শালা নেতাকেই ম্যানেজ করে ফেলেছে। আই এম টোটালি হোপলেস। এমন একটা গুটি চালতে না, চাল দেবে কি করে? তুমি রাগ করছো কেন? আই এম জাস্ট জোকিং। আর তুমি সারাক্ষণ এত সিরিয়াস থাকো কেন? আমার কিন্তু একদম ভাল লাগে না। তোমার হেয়ালেও আমার ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? নতুন করে খুঁজতে হবে। আচ্ছা, আমরা কি প্রেম করছি নাকি অন্য কিছু? আমাদের দেখলে যে কেউ ভাববে আমি কোনো ভাইকে নিয়ে ঘুরতে বের হয়েছি। রাহা, আমি এমনই। প্রেম করার সময় তোমার মনে হয়নি? আমি ভুল করেছিলাম, এখন মাসুল দেব। তো মানা করেছে কে? হ্যাঁ, তোমার সঙ্গে আর না। ইউ জাস্ট সিক। আই হ্যাভ টু ব্রেক আপ। নাও খাও। বাচ্চারা, আর কার কি দরকার তোমাদের? তাড়াতাড়ি খেয়ে নাও, খাও, খেয়ে নাও। না আপু, ওদের কোনো সমস্যা নাই, কিন্তু দিনের বেলা একটু পানি কম থাকে, বাচ্চাদের গোসল করার সমস্যা হয়। বারবার আমি ওয়াসায় ফোন করেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। আমি ওদেরকে ফোন করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। ভুলে গেছে ভাই। যারা আমার প্রস্তাবে রাজি না হয় তাদের সিম কার্ড আমি বন্ধ করে দেই। হ্যালো হ্যালো, খবরদার ওই লোকটাকে গুলি করবে না। এই, তুমি যে ওই লোকটাকে গুলি করবে, একবার ওকে ভেবে দেখেছো? ওই লোকটার একটা পরিবার আছে। ও মারা গেলে ওর পরিবারের কি হবে? কি চুপ হয়ে গেলে কেন? কি? এই, মাথা চুলকাচ্ছ কেন? দেখো, ভুলে আবার নিচের মাথা নিচে গুলি করে বসো না। আরে ছাগল গ্রুপের ছাগল, তোমার বায়োডাটা আমি নিয়েছি। তুমি হচ্ছে এই শহরের এখন নামকরা সন্ত্রাসী। তোমার কাজই হচ্ছে এই শহরের মানুষকে ভয় দেখানো, আর কথা না শুনলে গুলি করে মারা। তাই যখন বারবার ফোন করার পরও ফোন রিসিভ করছিলে না, তখনই বুঝতে পেরেছিলাম তুমি কাউকে মারার জন্য ব্যস্ত আছো। আর মাথায় হাত দেওয়ার ব্যাপারটা? সেটা তো আরো সোজা। আচ্ছা শোনো, আমার মতো সুন্দর আর কোকিল কণ্ঠে মেয়ে ফোন করে কোন ছেলের বায়োডাটা বলে দেয়, তার মাথায় তো হাত পড়বেই। আর এটাই তো স্বাভাবিক, তাই না? তোমার অনেক বুদ্ধি, তাই না? বুদ্ধি না থাকলে কি আর ইগলকে ছাগল বানাতে পারি? আচ্ছা বাদ দাও, কাজের কথায় আসি। 24 ঘন্টার মধ্যে যদি আমার এলাকায় পানি সমস্যা দূর না হয়, তাহলে কিন্তু আমি তোমাকে অন্য নামে ডাকবো। লাইক ইঁদুর আর চামচিকা। ওকে? আচ্ছা শোনো, আমার বাচ্চারা কাঁদছে। বাচ্চা? বাচ্চারা কান্না করছে মানে? হ্যালো, বাচ্চারা? বস, বাচ্চা আছে? বস, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যালো, হ্যাঁ হ্যালো। কলেজ রোডে পানির সমস্যা, আগামী 24 ঘন্টার মধ্যে পানি দেওয়ার ব্যবস্থা করবি, না হলে আমি তোদের জীবন নামের সিম কার্ডটা বন্ধ করে দেব। আপনি কে স্যার? কোন মিনিস্ট্রি থেকে বলছেন? এই, গ্যাংস্টারদের কোনো মিনিস্ট্রি থাকে না, ওরা একাই 100। ভাই সরি ভাই, আমি আপনাকে চিনতে পারি না ভাই। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি ভাই, আপনি শুধু আমার বড় স্যারকে একটা ফোন করে দিন ভাই। তোর বড় স্যার এখন কোথায়? আমি এখানে, তুমি ওখানে, কাছে এসো না, এসো না, এসো না। কেন তুমি বুঝো না? বিছানায় শুয়ে পড়ো। হ্যাঁ, কোনো টেনশন নাই, শুয়ে পড়ো। কি হলো রে বাবা? বসো বসো বসো, আমি দেখি আসি। কি দেখলাম? Oh my God!
এই এই এই, শোনো পুলিশ এসেছে না আমি 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 যাব না আসো না সঙ্গে আমি ভাব করবো আসো না আমি যাব না আরে তুমি না তো আমার জিন্দেগি সব আরে শোনো, পুলিশ শোনো, লম্বা আমার বড় কথা পুলিশ শোনো, শোনো। কেন বুঝো না পুলিশের কাছে ধরা খাবা চলো। শোনো না লক্ষ্মী থাকো কি মজা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি? ফুলের শুভেচ্ছা। তোমরা পারো বটে। এখন যদি লোকটা কোনো প্রবলেম হয়, বউ তো চলে যাবে। ওর মতো ক্যারেক্টার ঢিলা লোকের বউ এমনিতেও থাকবে না। ক্যারেক্টার ঢিলা? ভালো বলেছো। আচ্ছা, এখনো তো তোমার নামটাই জানা হলো না। হাই, তোমারও তো দেখে ক্যারেক্টার ঢিলা। একটা মেয়ের উপকার করেছো বলে তার নাম শুনতে হবে? সরি সরি সরি, তোমার নাম বলতে হবে না। আ? আসলে তো দেখি তুমি একটা ছাগল, মজাও বুঝো না। আমার নাম শ্রেয়া। বস আসলাম বস, আপনাকে না পেয়ে আমাকে ফোন করতেছে। কেটে দে। কি কেটে দিব? না, তোমাকে না। আচ্ছা চলো না একদিন দেখা করি। কেন, প্রতিশোধ নেবে? 2000 টাকার জন্য? ছি ছি, প্রতিশোধ কেন নেব? আসলে তোমার সাহস দেখে আমি অবাক হয়েছি, তাই দেখতে মন চাইছে। থাক, মন আর চাইতে হবে না, আমি সব বুঝি। শোনো, আমি কিন্তু অনেক সেক্সি হট একটা মেয়ে। আমাকে দেখলে তুমি কন্ট্রোল করতে পারবে না। আমাকে দেখলেই তোমার কিস করতে মন চাইবে, আর একবার কিস করলে আমার সব শেষ। কি সব বলছো? যা বলি সত্যি বলি, কোনো দেখা দেখি নাই। যদি না দেখে কথা বলতে চাও বলবে, না বললে নাই। তুমি কি কষ্ট পেলে? আমি কি এখন ফোনটা রাখবো? না 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 না, ফোন রাখতে হবে না, আমি কথা বলবো। গুড বয়। শোনো, এখন তুমি তোমার মোবাইলে একটা সেলফি তুলে আমাকে পাঠিয়ে দাও। ওকে, রাখি, বাই। সেলফি? বস সেলফি চাইছে, ঘটনা তো গইটা গেছে। বস ঘটনা করলো ঘটে নাই, কইলেই গড়াই দিমু। আরে ঠিকই ঘটাইবি। হ্যাঁ এ থাম, পাক্কা মারমু, মজগুর মাছে খাইয়া লাইবে, পাঙ্গাসে বাগে পাইবে না। আরে বেটা তোর তো কুমিরে খেলাইবো। হ্যাঁ কুমোর খালে নাই, বুঝছো? বেশি চাইতো না, খাইছে রে। ও মা, ব্যাপারটা কি ঘটতেছে বুঝবার পারতেছি না। আবির আমার ফোন ধরতেছে না, বালা কথা। ওর কোনো পোলা পাইনো তো আমার ফোন ধরতেছেন, আমার তো ব্রেইনটাই কাজ করতেছে না। হ্যাঁ ভাই, আপনি শিওর থাকেন আবির আপনার সাথে গেম খেলছে? बचपन के दिन भुलाना देना, आज हंसे कल। রকি, এখন থেকে আবিরের দিকে বিশেষভাবে নজর রাখ। ও কি করে, কার সাথে চলে, কোথায় যায়। বস, বস আপনি অফিসে? আমি তো যত সময় মতো পাঠিয়ে দিছি বস। বস আমার কি কোনো ভুল হয়েছে বস? বস ভুল হলে মাফ করে দেন বস। এই মিয়া,
ভুল হয় নাই, ভুল এখন হরছো। আর সাদা দেশ মানে কি? সরকারের ট্যাক্স গনে মগকারের টাকা বকশিস দেশ। ঠিকই বলছেন ভাই। ভাই ভাই এই বলার হবে না ভাই, সরি ভাই। আমাকে কি করতে হবে বস? ওষুধ দিতে হবে। ভাই আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ওষুধ কেমনে দিব? যদি চান আমি নতুন নতুন ফ্রি পর্ন সাইটের সন্ধান দিতে পারি, কিন্তু ওষুধ তো আমার পক্ষে দেয়া। এই না দেবো দেবো দেবো, যা চান তাই দেবো। ওষুধ, ইনজেকশন, ভায়াগ্রা সব দেবো, শুধু বলেন অসুখের নামটা কি? এই বেটা, রোগীর মুখ দেখে যদি রোগের কথা না কইতে পারো, তুই কেমন ডাক্তার? কালকে বসে হার রাত ঘুমাইতে পারে নাই। এ তো সাধারণ ব্যাপার, ঘুমের ওষুধ। একটা ফোন নাম্বার বলবো, সেই নাম্বারের মালিকের ছবি ও অ্যাড্রেস বের করে দিতে পারবি? পারবো না মানে এটা তো ওয়ান এর ব্যাপার। যদি পারিস তাহলে আর কোনোদিন আমাদেরকে চাঁদা দিতে হবে না। থ্যাংক ইউ ভাই, আপনি শুধু আমাকে নাম্বারটা দেন, আমি এখনই বের করে দিচ্ছি। এটা তো আমার 2 আঙ্গুলের কাজ। নাম্বার হইলে 017 73 12 98। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি। ভাই এটা তো একটা মেন নাম্বার। মেয়ের নাম ফাতেমা। এই বেটা, এই আবার ভুল কইছো, নাম হইবে সেয়া। দেখেন এয়ারপোর্টের মানুষের নাম ফাতেমা, এসে দেখেন ফাতেমা। বস হাসাইও, নাম তো ফাতেমা। ডাকনাম শ্রেয়া হতে পারে। বস ঠিক বলছেন, ডাক নাম শ্রেয়া। ভাই আপনি ওই বরিশালের কথা শোনেন না তো, কাজ করেন। আর ছবি এখনই বের হবে বস, এখনই। এই বস, উপর দিয়া ভিটট, নিচ দিয়া সদরঘাট, একটা বুড়া মাতারি ছবি বাইরেছে। আমনে দেখেন। এই বস, আগামী মাস থেকে ওর চাঁদা ডাবল। বস আমি কি করলাম বস? আমার কি দোষ? এককালে ড্রামের মুখ বন্ধ রেখেছ, ঠিক আছে। বস এখানে মন খারাপ করার কিছুই নেই। বুঝলাম বায়োমেট্রিক পদ্ধতির কারণে মালিক সঠিকই আছে, কিন্তু তার মানে এই না যে সিম কার্ডের মালিকই শুধু সিম কার্ড ব্যবহার করতে পারে। বস মোর জীবনে প্রথম পিসির কথায় মুই একমত। আয় দোস্ত, বহে আয়। আইতাছি দোস্ত, আইতাছি। বয়। কিন্তু যদি ছবির মেয়েটাই শ্রেয়া হয়? হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি বস। তুই এত কিছু কিভাবে জানিস? আরে বস অভিজ্ঞতা থেকে বলছি। আজকালকে মেয়েরা হেভি শিয়ানা, সহজে ধরা দিতে চায় না, কিন্তু ধরতে হয়। আমাকে ধরা তো সোজা না। শোনো, ছবিটা আমাদের পুরনো কাজেমের রহিমার ছবি। যাক বাবা, সারাদিন যে টেনশনে ছিলাম। টেনশন কেন? না, এমনিতেই। মিথ্যে বলো না, বলো রহিমার ছবি দেখে তুমি কষ্ট পেয়েছিলে। তোমার ছবি দেখেও কিন্তু আমার অনেক কষ্ট লেগেছে। কেন? আমি কি দেখতে খুব হ্যান্ডসাম? তোমাকে দেখলে সব মেয়ে প্রেমে পড়তে চাইবে। ভালোবাসার মতো একটা ছেলে তুমি। তাহলে কষ্ট পেলে কেন? সেটা তো বলতে পারবো না। আচ্ছা, তোমার ছবির পাশে একটা গিটার দেখলাম। গ্যাংস্টারের পাশে গিটার কেমন জানি বেমানান। গিটার আমার অনেক শখের। ভার্সিটিতে পড়ার সময় আমি গান করতাম। স্বপ্ন ছিল অনেক বড় সিঙ্গার হব, দেশের অলিতে গলিতে সবার মুখে আমার গান থাকবে, কিন্তু সেটা আর হয়নি। বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পর কখন যে গ্যাংস্টার লাইফে জড়িয়ে গেছি তা বুঝতেই পারিনি। সব বুঝলাম, কিন্তু গানটা ছাড়লে কেন? গিটার হাতে থাকলে কেউ ভয় পায় না, অস্ত্র থাকলে পায়, তাই। আচ্ছা, এখন আমাকে একটা গান শোনাবে? না, আমি গান ভুলে গেছি অনেক আগেই। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা তুমি জানো আজকে না আমার মনটা অনেক খারাপ। আমার মনটা ভালো করার জন্য একটা গান শোনাও প্লিজ। ইউ আর জাস্ট। কিন্তু কি গান গাইবো? তোমার নিজের একটা গান।
জাস্ট আমাকে ফিল করে গাও। আর গানটা তুমি ভিডিও কল করে শোনাবে, আমি রেকর্ড করে রাখবো। আমার যখন মন খারাপ হবে তখন শুনবো। ঠিক আছে, চেষ্টা করে দেখি। হাউ সুইট। হায় হায়, কেমনে চলবো আমার গ্রুপ? তোরা যে টাকা চান্দা তুলছস তার থেকে অনেক বেশি টাকা কারণ বাজারে ভিক্ষুকরা ভিক্ষা উঠায়। বলদের বাচ্চারা। ভাই আমগো গ্রুপের তো কোনো অ্যাক্টিভিটিস নাই, চান্দা উঠবো কই থেকে? আমরা তো সন্ত্রাসী, আমাগো লিডার যদি কাম না করে তাহলে আমাদেরকে কে রাস্তা দেখাবে? ভাই, আমার তো মনে হয় আমরা ইগল গ্রুপ থেকে ভিখারি গ্রুপে পরিণত হব। এই কথা যদি আমার সামনে আরেকবার কবি তো আমি তোর শরীর থেকে কলজাটা বাইর কইরা রাস্তার কুত্তা দিয়া খাওয়ামো। শোন, কান খইরা শোন, আমার অস্তিত্ব আমি নষ্ট হইতে দিব না। আমি আসলাম। এই আবিরে ফোন লাগা। জি স্যার। স্যার প্লিজ। এই আবির। জি ভাই। কই তুই? ভাই কেমন আছেন? কেমন আছি? হ্যাঁ, আমার হাতে ভিক্ষার তুলি ধরাই দিয়ে আমার জিজ্ঞাসা করেছ ভাই কেমন আছেন? বিটলামি। একটা কথা কান খুলে শোনা রাখ আবির, তুই যেখানে থাকস না কেন কালকাই আমার লগে দেখা করবি, এইটাই ফাইনাল, বুঝলি? ঠিক আছে ভাই, দেখা করব। আর কথা শোন আমার, শোন আবির। আমি কনফার্ম আবির কিছু একটা হয়েছে, খুঁজা বাইর কর আবিরের কি হয়েছে। কি বের করতে পারলি কোনো খবর? বস, আবির একটা মেয়ের প্রেমে পড়েছে। গুড। একটা মানুষকে ধ্বংস করার জন্য একটা মেয়ের প্রেমই যথেষ্ট। আবির প্রেম করে ধ্বংস হবে, আর আমি হব ইগল গ্রুপের লিডার। বস, ভাবি তো দেখে আমার চেয়ে বড় কেক পাঠাইছে। এসবের কোনো দরকার ছিল? কেক পছন্দ হয়েছে? কি যে বলো, অনেক পছন্দ হয়েছে। তার আগে তুমি আমাকে বলো, তুমি কি করে জানলে আজ আমার বার্থডে? শুধু বার্থডে না, তোমার সব বায়োডাটাই আমার কাছে আছে। বলেছি না, আমি জিন পরির মতো তোমার পেছনে লেগে আছি। এখন কথা না বলে কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আবির। হ্যাপি বার্থডে টু ইউ। তোমাদের একটা ছবি তুলে আমাকে সেন্ড করো। না, আমি কোনো ছবি দেব না যতক্ষণ না পর্যন্ত তোমাকে দেখছি। নো ছবি দেয়া। না দিলে নাই। ওরে বাবা, এত জেদি মেয়ে। আচ্ছা, তোমার এত জেদ কেন? হ্যাঁ, আমি জেদি। এবার শোনো, তোমার ল্যাপটপটা অন করো। ল্যাপটপ কেন? যা বলছি তা করো। ওকে ওকে, ঠিক আছে। এই তোরা সবাই কেক খা। হ্যাঁ বাবা, আসছি তো। এই তো ল্যাপটপের সামনে। বলো কি করতে হবে? এবার ইউটিউবে যাও। গেলাম। তারপর? ইউটিউবে আমি তোমার জন্য একটা চ্যানেল খুলেছি। সেদিন তুমি আমাকে যে গানটা শুনিয়েছিলে সেটা আমি আপলোড করেছি। কি? ভিডিওটা প্রাইভেট করা আছে, তুমি পাবলিক করে দাও। আমি কনফার্ম গানটা হিট করবে। তুমি যে কি পাগলামি করো না। জি মিস্টার, আমি এমনই। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা পাবলিকলি করে দিচ্ছি। এখন রাখি, বাই। শোনো শোনো, এই পাগলি একটা। চোখে চোখে চাই তোমারে, অন্তর জুড়ে চাই তোমার জন্য, কি যে মায়া আমার কলিজায়। 12 মাস যারে চলে তোমার সাধনায়, আমি তোমার হতে চাই, আমি তোমার হতে চাই, আমি তোমার হতে চাই।
বস আসেন বস। বসেন বসেন বসেন। আরে আবির ভাই, আপনার গান তো ইউটিউবে পুরাই হিট। ভাই আপনি অনেক ভালো গান গাইছেন ভাই, এক কথায় ফাটাফাটি। থ্যাঙ্কস। এবারে গান বন্ধ হর, গান পরে হলো হইবে, চান্দাটা দেটা। আবির ভাই চাঁদা তো রেডি, আপনার গানের যে গলা, চাঁদা টাদা কি আর মানায়? এই বেটা চুপ। হ্যাঁ ভাই, চল ভাই নিয়ে নি। এবারে আওয়া ধরিস না, ধরিস না। বয় এখানে। আসসালামু আলাইকুম ভাই, আপনি এত সুন্দর গান করেন, দেখলে কিন্তু বোঝা যায় না। আবির ভাই আপনার হাতে কিন্তু পিস্তল মানায় না, গিটার মানায়। জি ভাই, আল্লাহ আপনাকে কি সুন্দর গলা দিয়েছেন, ভালো কিছু গান করেন ভাই, মানুষ আপনার জন্য দোয়া করবে। আর ভাই মাস্তানি করে মানুষকে ভয় দেখানো যায়, মন জয় করা যায় না। আপনার অস্ত্র তো আপনার কণ্ঠ। যা চল। একটা কথা শোনো, আবিরের মতো কোনো মেয়েকে ভালোবেসে আমি ধ্বংস হতে পারবো না। ভালোবেসে কেউ কখনো ধ্বংস হয় না। আর আবির, আবির এখন সুপারস্টার। একদম চোখ, আবিরের নাম মুখে নিলে একদম গুলি করে দেবো। চমৎকার, খুব ভালো। করো, গুলি করো। ও সরি, এছাড়া তুমি পারো কি? সরি সরি, আবিরের কথা শুনলে আমার মাথা একদম কাজ করে না। নো, আই এম সরি। প্লিজ প্লিজ শোনো, আহা ছাড়ো, আমার ছাড়ো কথা বলছি। শোনো। কিরে সীমান্ত, আবির এত বড় একটা কাম করে ফেলাইলো, তোরা আমার কেউ কিছু জানাইলি না। হ্যাঁ? বড় ভাই, আমি কিভাবে বলবো? হ, কথা ঠিক, স্ট্রং লজিক। তুই কেমনে কবি? ওই মিয়া ম্যানেজার, গান টান জানো না, কিন্তু একটা গান শোনাও। আমি তো আসলে ফিজিক্সের ছাত্র, তাই অত গান টান শোনা হয় না। শিক্ষিত মানুষ, বিজ্ঞান, ফিজিক্স, বাবা। আরে ওই তখন মধ্যে কেউ গান টান জানে না কি রে? আমার একটু গান শোনা। বস আমি পারি। তুই গান পারোস? বস আরে গা গা গা। দিনে আমি গানটা 100 বার শুনি, আর আবির বস যা গাইছে না, পুরো ফাটায়া দিছে বস। গাতো গাতো। আকাশ হয়ে রব তোমার সাধনায়, আমি তোমার হতে চাই, আমি তোমার হতে চাই, আমি তোমার ওরে বাপ রে বাপ, তুই তো আবির একেবারে ফেল মাইরা পালাইলি। আমি আবির না তোর উপর ফিদা। হায় বাপ, বাপ রে বাপ। অরুণ ভাই, কিছু একটা দে আমারে। ভাই আমার কাছে তো গামছা ছাড়া কিছু নাই। দে। এই নেন ভাই। আমি তোমার হতে চাই, আমি তোমার হতে চাই, আমি তোমার হতে চাই। সবাই যদি এইভাবে গিটার হাতে গান বাজনা শুরু করে দেয়, তাহলে আমগো মতো চিটার গো গান হাতে শুট করবো কেটা? আরে নেতা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম মুখ শুক না কেন? টাটকা অরেঞ্জ জুস খান, ফরমালিন মুক্ত। খান খালি খবর গপ, খাইলে মন ভালো। আরে খান। না না, কিছু খাবো না। আমি তোমার কথা মতো সব টাকা নিয়ে এসেছি, কিন্তু যার ভরসা এতগুলো টাকা আমি তোমাকে দিচ্ছি, সেই আবিরই তো তোমার হাতে এখন নেই। অস্ত্র রেখে তোমার আবির এখন গিটার ধরেছে। আরে নেতা নেতা নেতা, আমি একটা আবির না, আমি চাইলে এরকম 10-20টা আবির তৈরি করতে পারি, এটা আপনি আগেও দেখছেন। আরে আবির গিটার হাতে নিয়ে গান গাইছি তো কি হয়েছে? আমি আসলাম, গিটার হাতে নেই নাই। ঠিক না বেঠে? না না, ঠিক, একদম ঠিক। লিডার, দুনিয়াতে বিশ্বাসটা ব্যবসার চেয়ে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর বিশ্বাস হইল ইমান। যে শালার ইমান নাই, ওর তো কিছুই নাই।
আমারও যদি আপনার বিশ্বাস না হয় তাইলে আপনার ব্যাগ ভর্তি টাকা নিয়ে আপনি ঝাপাং করে কাইটা পড়েন, আমার কোনো আপত্তি নাই। আমি কি তা বলেছি আসলাম? তোমার উপর আমার পুরা ভরসা আছে। বাহ বাহ বাহ, ভালো খুব। তবে নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, মাঠটা গরম করতে হবে না? নেতা ধরে নেন আপনি পাস, 100% পাস। আমি আসলাম কইলাম আপনি পাস। প্রত্যেকটা পেপারের নিউজের হেডলাইন হইবেন আপনি আমির সিরাজি জিন্দাবাদ জিন্দাবাদ। আবির, বস, কোন সমস্যা? যা। আচ্ছা। হ্যাঁ বলো। তোমার পাগুলো অনেক সুন্দর, তোমার হাতগুলো। ও শিট, উফ শিট। এটা কি হলো? এখন কি হবে? আচ্ছা, ক্যামেরা অন করে তুমি আমাকে কেন বলনি? ট্রেলারটা সুন্দর ছিল। সব দেখে ফেলেছো? মোটামুটি। আমি এত বোকা। রিল্যাক্স শ্রেয়া, রিল্যাক্স। আসল জিনিসটাই তো দেখা হলো না। আসল জিনিস মানে? সেটা আবার কি? তোমার চাঁদ মুখ। উফ, বাঁচালে। বিশ্বাস করো শ্রেয়া, আমি তোমার অন্য কিছু দেখতে চাইনি। আমি তোমার মুখটা দেখবো বলে তাকিয়েছিলাম গভীর আগ্রহ নিয়ে। মিথ্যে কথা। সত্যি কথা। তোমার অদেখা মুখটা দিন দিন আমার কাছে এত প্রিয় হয়ে উঠেছে যা আমি বলে বোঝাতে পারবো না। থাক, আর কবি হতে হবে না, গায়ক আছো, সেটাই ভালো। শ্রেয়া, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। যেখানেই যাই সেখানেই বলে আমার গানটা অনেক সুন্দর হয়েছে।